রমাদানের অর্ধেকের বেশি দিন অতিবাহিত হয়ে গেছে, বাকি অর্ধেকেরও কম সময় আমাদের সামনে আছে। এমনিতেই কিয়ামত যত নিকটবর্তী হবে সময়ের বারাকাহ তত কমে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সেরকম ভবিষ্যৎবাণী করা হয়েছে। তাকারাবাজ জামান, মাস সপ্তাহের মতো দ্রুত পার হয়ে যাবে, বছর মাসের মতো অতিবাহিত হয়ে যাবে। এভাবে প্রতিটা সময় দিন যত অতিবাহিত হবে তত সংকীর্ণ হয়ে যাবে, সময়ের বারাকা খুঁজে পাওয়া যাবে না। দেখতে দেখতে দিন পার হয়ে যাবে, দিন পার হয়ে রাত চলে আসবে, রাত পার হয়ে সকাল চলে আসবে। এভাবে জীবনটা খুব দ্রুততার সাথে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। আর মূল্যবান এবং দামি সময়গুলো আরো দ্রুততার সাথেই শেষ হয়। তো রমাদান মাসের যে দিনগুলো অতিবাহিত হয়ে গেছে, এই দিনগুলো এত দ্রুততার সাথে অতিবাহিত হয়েছে যে আমরা অনেকে ভালো করে টেরও পাই নাই যে কখন রমজান শুরু হলো, আবার শেষ হওয়ার দিকেও গড়িয়ে পড়েছে। তো এই জন্য আমল আগামীকাল করব, পরশু করব, সামনের সপ্তাহে করব, শেষ 10 দিন করব, লাইলাতুল কদরে করব, এরকম কোনো অপেক্ষায় না রেখে বরং আমল যখন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, নিজের ভিতরে বোঝ হয়েছে, যখন রমজানের ফজিলত এবং মর্যাদার কথা অনুভব করতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি, তখন থেকেই আমল শুরু করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের অবশিষ্ট প্রতিটা মুহূর্তকে সর্বোচ্চ কদর করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, রমাদানের এই ফজিলতের এবং মর্যাদাপূর্ণ এই সময়গুলো যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাতে পারি, তাহলে সেটা আমাদের জন্য চরম হতভাগ্যের কারণ, এবং সেটা নবী আলাইহিস সালামের অনেকটা বদদোয়ার কারণ হতে পারে, যেটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার। আর এই সুযোগ হাতছাড়া হওয়ার পর আর জীবনে কোন সুযোগ আসবে? এই রমজান আবার 11 মাসের আগে আর আসবে না। সারা বছর 11 মাসের অন্য কোন সময়ের আমলে রমজানের সাথে তুলনাযোগ্য না। এই জন্য এই মাসের অতিবাহিত হওয়া দিনগুলোর যে ক্ষতি হয়েছে, যে ঘাটতি হয়েছে, যতটুকু আমি পিছিয়ে পড়েছি, সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য এখন থেকে সংকল্প করি, শপথ করি, পণ করি, নিয়ত করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রমাদানের অবশিষ্ট দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো ইতিকাফ, যেটা রমাদানের শেষ দশকে করতে হয়। ইতিকাফ অবশ্য রমাদানের প্রথম দশক, মাঝের দশক, এই দিনগুলোতেও করা যায়, একদিন 2 দিনও করা যায়, কিন্তু মাসনুন যে ইতিকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানে, সেই প্রতিষ্ঠিত সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানে, সেটি হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা। শেষ দশকের ইতিকাফ সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান ফরজ হওয়ার পর থেকে নিয়ে যে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে শুরু করেছেন, তার ওয়াফাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন,